শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাইতে হবে, তারা যেন সুন্দরভাবে গড়ে ওঠে, তারা যেন বড় হয়ে আমাদেরকে দেখাশোনা করে। আমরা যেরকম ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে লালন পালন করছে, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব আমাদের সন্তানেরাও যেন আমাদেরকে ওইভাবে লালন পালন করে দেখে। এটার জন্য ধর্মীয় শিক্ষা দরকার আছে, আল্লাহর ভয় দরকার আছে। আল্লাহকে থেকে যদি ভয় না করে আপনার বাচ্চা, কি করলে পাপ হবে, কি করলে পুণ্য হবে, এগুলো তো তাদেরকে বুঝতে হবে। শুধু জেনারেল শিক্ষা অর্জন করলেই হবে না। তো এটার জন্য চিন্তা ভাবনা করে আমাদের সংস্থা এবং আমাদের ম্যানেজিং কমিটি যে ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশন অনুযায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। কিন্তু এখানে যে ক্যাম্প দেখতেছি আপনারা এখানে যোগাযোগ রাখতেছেন, আপনাদের কাছে বলতেছি আমি, যদি আপনারা বলেন আমি অভিযোগ বাক্স এখানে লাগাই দেবো, নাম যদি নাম প্রকাশ না করতে চান আপনারা চিঠি লিখে অভিযোগ জমা দিবেন আপনাদের কি কি সমস্যা। তবে আমরা যেহেতু নতুন প্রথম, আমাদের অনেক ভুল ত্রুটি হয়, সেগুলো কিছু কিছু ভুল আবার ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। সমালোচনা সবচেয়ে খারাপ, গীবত সবচেয়ে খারাপ। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো, যে গীবতের যে বিষয়, আমরা শোনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি হাদিসেও আছে যে গীবতকারী, যে গীবত করে সে এরকম একটা হাদিস আছে আর কি। যাই হোক আপনারা, আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা স্কুলের সাথে খুব ভালো সম্পর্ক রাখেন। আর টাকা পয়সার যে কথা, আপনারা দেখেন, আপনারা বাচ্চাদেরকে বাসায় যখন প্রাইভেট দেন তখন 2-3 হাজার টাকা মাসে প্রাইভেট দিয়ে মনে করেন পড়াচ্ছেন, কিন্তু স্কুলে সামান্য বেতন। সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে, সরকারি যে হসপিটালগুলো আছে যেগুলো বলে ফ্রি আমরা চিকিৎসা দিই, এখানেও কিন্তু 10 টাকার টিকিটে ডাক্তার দেখে, 10 টাকা। এই 10 টাকা এবং বাদ বাকি সরকার ভর্তুকি দেয়, দিয়ে তারপরে ওই প্রতিষ্ঠান চলে। তাহলে এইখানেও কিন্তু ওই একই সিস্টেম। আপনারা তো ধরেন একটা স্বাভাবিকভাবে এরকম স্কুলে, এরকম মানসম্পন্ন একটা স্কুলে একটা বাচ্চা পড়াইতে গেলে মাসিক বেতন 1000 টাকা দিতে হবে। সেখানে আমরা সামান্য কিছু বেতন নিচ্ছি, হাফ। আর হাফ কি করতেছে, আমাদের সংস্থা ভর্তুকি দিচ্ছে। তো সেটাও যদি আপনারা সঠিকভাবে না করেন আমরা কিভাবে আগাবো বলেন? বাংলাদেশে না, সারা বিশ্বে যত সংস্থা যত সংগঠন চলে, এটা কি হয়, আমাদের চাঁদা দিয়ে চালাইতে হয়। এইখানে আপনার বাচ্চাকে মানুষ করার জন্য দিচ্ছেন জীবনের সবচেয়ে বড় একটা অধ্যায়। আপনার বাচ্চা এখান থেকে মানুষ হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, আপনাকে ভালো রাখবে, দেশকে ভালো রাখবে, সমাজকে ভালো রাখবে। অথচ এই জায়গায় আপনারা গুরুত্ব দিচ্ছেন না। এটা কেমন একটা বিষয়, তাই না? আমার মনে হয় সবকিছু বাদ দিয়ে বাচ্চাকে মানুষ করার জন্য গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি আপনাদের। তো আপনারা এটা কেমন জানি আমার কাছে অবহেলা মনে হচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু গুরুত্ব দিবেন বিষয়গুলো। আর হেডমাস্টার সাহেব বলে গেল, আসলে প্রচারের যে মাধ্যমটা আমরা ওইভাবে করতে চাচ্ছি না। আমরা আপনারাই যেন আমাদের প্রচার করেন, আপনারাই যেন 10 জনকে বলেন। আপনারা এখানে আজকে 100 জন আছেন, এই 100 জন ব্যক্তি যদি 10 জন করে বলেন তাহলে কতজন হলো? 1000 জন হবে। এই 1000 জন ব্যক্তির কাছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য এবং কার্যকলাপ তুলে ধরবেন, এবং তারা যেন আমাদের স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করে দেয়। আমাদের প্রতিষ্ঠানকে যেন আমরা আরো বড় করতে পারি, আমাদের প্রতিষ্ঠানে যেন নিজস্ব জায়গা জমি হয়, নিজস্ব জায়গা জমিতে যেন স্কুল কলেজ নির্মাণ করতে পারি, বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে পারি। এই কাজ করতে গেলে, বাস্তবায়ন করতে গেলে আপনাদের সহযোগিতা দরকার। আমি কি একা পারবো? আমার ম্যানেজমেন্ট কি একা পারবে? আমার ম্যানেজমেন্টের কাছে আমি চিরকৃতজ্ঞ, তারা এমনভাবে সহযোগিতা করে আমি সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তারা পাশে ছিল বিধায়। এখানে দেখেন আমাদের এই ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত আছে, জনাব আবু সাইদ। উনি সরকারি একটা জব করেন, ভূমি মন্ত্রণালয়ে অডিট অফিসার। ওনার কি প্রয়োজন আছে এগুলো ঝামেলা নেওয়ার? আমি সোজা কিছু কথা বলবো, উনি তো চাকরি করে, বড় মাপের অফিসার, ওনার এগুলো ঝামেলা করার দরকার নেই। তা আমার কোনো দরকার আছে? আমার ব্যবসা আছে ব্যক্তিগত জীবনে, আমি ব্যবসা করবো, ইনকাম করবো, বাজার করে নিয়ে যাবো, বাসায় গিয়ে খাবো, ঘুমাবো। এই তো, আমার এগুলো ঝামেলা করার কি দরকার বলেন? রিস্ক নেওয়ার, প্রত্যেক মাসে টাকা ভর্তুকি দিচ্ছি। আসলে এটা কিন্তু মানুষের পরিচয় না। মানুষের পরিচয় আপনি খাবেন, আপনি বাঁচবেন, এটাই যে মানুষের পরিচয় তা না। মানুষের পরিচয় হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা, মানুষের জন্য কিছু করা। আমি কি নির্বাচনে দাঁড়াইছি? আমি কি চেয়ারম্যান না মেম্বার? যাই হোক, শোনেন, আমি কিন্তু আপনাদের এই এলাকার না, স্থায়ী বাসিন্দা না। আমি ধরেন 16-17 বছর এলে এখানে আসছি, ব্যবসা দিয়ে আমার জীবন শুরু করছি। তো আসলে আমি নিজে খাইলাম, নিজে পড়লাম, নিজে ভালো থাকলাম, এটাই যে ভালো জীবন তা না।
মানুষের জন্য মানুষের কিছু করতে হবে, আবার সবাই যে সেটা করতে পারবে এমন তো কিছু না। এই ব্যতিক্রম যে একজন লোক সেগুলো শুরু করে তাকে অন্তত সহযোগিতা করা দরকার। আমি ওই দিক থেকে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমরা যেন এই সমাজের কিছু অংশ বদলাইতে পারি। কিছু এখানে টাকা ইনকাম করার জন্য আমরা আসিনি, আপনাদের বিগত দিনগুলোতেও বলছি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান টাকা ইনকাম করার জন্য না, জাস্ট এই শিক্ষা প্রতিষ্ঠানে যে খরচাদি আছে সেটা যেন চলে, এটা হলেই হবে। বাদবাকিটা আমরা সরকারের কাছ থেকে ভর্তুকি নিয়ে আসবো, সেটা পরিকল্পনা চলতেছে এবং কাজ চলতেছে। আমরা একটা সময় যেন ভালোভাবে এটা পরিচালনা করতে পারি। আজকে হয়তো অর্থের অভাব, এই সময় আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমাদের সচ্ছলভাবে চলা আরও সম্ভব, ভালো ভালো কাজ করা আরও সম্ভব। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের স্কুলের সাথে যোগাযোগ করবেন। দেখেন আমাদের স্কুলের বাচ্চা প্রায় 200 জনের কাছে ভর্তি। এখানে আপনারা অভিভাবক আসছেন কত, মনে হয় 50-60 জন হবে, আরগুলো কই ঘুমাইছে বাসায় গিয়ে, এটা কোনো গুরুত্বই দেয়নি। এটা কি ঠিক হয়েছে বল? এটা কিন্তু ঠিক হয়নি, আসা উচিত ছিল ওনাদের। তো যাই হোক, আমি আপনারা যারা এখানে আছেন তাদেরকে, যারা আসেন তাদেরকে বলবেন স্কুলের যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান তারা যেন উপস্থিত থাকে, সেটা যেন ভালোভাবে উপভোগ করে এবং জানে বোঝে। পরিশেষে আমি আরো কিছু কথা বলতেছি, সেটা হচ্ছে কি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে দেন। সামনে হয়তো ভর্তি বাচ্চা কাচ্চা, আপনারা একটু 2-4 জনকে বলবেন আমাদের স্কুলে যেন বাচ্চা কাচ্চা দেয়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি, খুব অল্প খরচে, খুবই অল্প খরচে। দেখেন অন্যান্য স্কুলে 7,000 টাকা সেশন ফি দিতে হয়, 10,000 টাকা দিতে হয়। একটা বাচ্চার 1 বছরে বিল করেন 30,000 40,000। আমরা কি সেটা করেছি? আমরা নাম ধরে বলবো না, দেখা যায় যখন পড়বেন তখন বুঝতে পারবেন আমরা ভালো না তারা ভালো। আমি ভালো মন্দ এটা বলতেছি না, আমরা এখানে কাকে প্রতিযোগী ভাবি না, প্রতিযোগিতাও করি না কারোর সাথে। আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, গুণগত মানসম্পন্ন শিক্ষা।